না, অনিল ইমরানের সময় জামাত নেতারা তো গ্রেপ্তার হয়েছে। নিজামী ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা মিছিল করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি, আমি নিজে তো করেছি। সংসদ ভবনের সামনে পর্যন্ত আমরা করেছি, মিছিল বিক্ষোভ করেছি। কিন্তু ওনাদের ব্যাপারে তখন ওনাদের যে যে ত্রুটি বা অন্যায়ের কথা বলা হয়েছিল সেগুলো ওনারা বেকসুর খালাস পেয়ে তখন তারা মুক্তি পেয়েছিলেন, তাদেরকে আটকানো সম্ভব হয় নাই। না, 28শে অক্টোবর তো আমরা প্রতি বছরই এটা পালন করা হয়েছে, এবছরও পালন করা হবে। এবং বিশেষ করে আওয়ামী লীগের আমলে আমরা এটা খুব নেতিবাচক পরিস্থিতিতেও, যখন খুব খারাপ অবস্থা ছিল সে সময় আমরা আমাদের কঠোর কর্মসূচি আমরা পালন করেছি। এবং আপনি জানেন যে এই মামলার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছি, যে মামলা তারা খারিজ করে দিয়েছিল, আমাদের সেই মামলার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই মামলা সচল করা হবে। এবং এই মামলার প্রধান আসামি হিসাবে শেখ হাসিনা সহ লগি বৈঠা নির্দেশদাতা হিসেবে তাদের বিচারের আওতা আনার জন্য পর্যায়ক্রমে এ ব্যাপারে প্রক্রিয়া আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এ ব্যাপারে জামাত ইসলামের চিন্তা আছে, আমি যতটুকু জানি জামাত এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে। না, অনিল ইমরানের সময় জামাত নেতারা তো গ্রেপ্তার হয়েছে, নিজামী ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা মিছিল করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি, আমি নিজে তো করেছি। সংসদ ভবনের সামনে পর্যন্ত আমরা করেছি, মিছিল বিক্ষোভ করেছি। কিন্তু ওনাদের ব্যাপারে তখন ওনাদের যে যে ত্রুটি বা অন্যায়ের কথা বলা হয়েছিল সেগুলো ওনারা বেকসুর খালাস পেয়ে তখন তারা মুক্তি পেয়েছিলেন, তাদেরকে আটকানো সম্ভব হয় নাই। না, উনি যখন চলে গিয়েছেন তখনও আমরা বলেছি এটা তার ব্যক্তি স্বাধীনতা, উনি একজন বিচক্ষণ মানুষ, উনি রাষ্ট্র পরিচালনায় অনেক অবদান আছে ওনার, আমরা সেটাকে স্বীকৃতি দেই। কিন্তু একই সাথে উনি যখন চলে গিয়েছেন আমরা ব্যথিত হয়েছি যে ওনার মতো একজন বিচক্ষণ, একজন অভিজ্ঞ মানুষ এবং ইসলামী আন্দোলনের প্রতি ওনার যে আস্থা বিশ্বাস ছিল, সেই জায়গাটা মানুষ হিসাবে কোনো রকম দুর্বলতা তৈরি হতে পারে বা কেউ ওনাকে মিসগাইড করতে পারে, হতে পারে, মানুষ তো। আর এখন উনি এসছেন, আমরা তো অভিনন্দন জানিয়েছি। যে আমরা মনে করি যে যে কোনো মানুষ ভুল বুঝতে পারেন বা তার অতীতটা তিনি পর্যালোচনা করতে পারেন, এই পর্যালোচনা করার সুযোগ যে কারো থাকা উচিত। এবং জামাত ইসলামী তো কারোর জন্য যাওয়ারও পথ বন্ধ নেই, আসারও পথ বন্ধ নেই। আমরা বলি যে এখানে যাওয়ারও সুযোগ আছে, এখানে আসারও সুযোগ আছে। সুতরাং আমরা তাকে অভিনন্দন জানাই যে অতীতে তিনি দেশ এবং জাতির জন্য যে ভূমিকা রেখেছেন, ভবিষ্যতে তিনি সেটা রাখবেন। আর মজিবুর রহমান মঞ্জু ভাই আমার কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলি যে উনি সোলাইমান চৌধুরী সাহেব সম্পর্কে যেটা বলেছেন, উনি যে ব্যত্যয় করেছেন সেটার পর্যালোচনার ভার ওনার উপরেই দেওয়া উচিত। এবং আশা করি উনি সেটা, বিচক্ষণ মানুষ, উনি সেটা করবেন।